বন্ধুরা, আজকের ভিডিওতে জানব কর্ণের সঙ্গে জরাসন্ধের যুদ্ধের প্রসঙ্গে। কখন, কিভাবে, কেন জরাসন্ধের সঙ্গে কর্ণের যুদ্ধ হয়েছিল, তাদের মধ্যে যুদ্ধে কে জয়ী হয়েছিলেন, এই সবই আপনাদের জানাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই ঘটনাগুলি মহাভারতের শান্তি পর্বে আছে। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ এরা সকলেই এক সময় দ্রৌপদীকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু কারো অপদার্থতায় বা কারো দুর্ভাগ্যে সে বিয়ে হয়ে উঠল না। এর মধ্যে কিছু সময় চলেও গেল এবং খবর এলো যে উড়িষ্যা রাজা চিত্রাঙ্গদ তার সুন্দরী রাজকন্যার স্বয়ংবর সভার আয়োজন করেছেন। বন্ধুরা, স্বয়ংবর হচ্ছে যে তৎকালীন ক্ষত্রিয় সমাজে প্রচলিত বিবাহ পদ্ধতি, যেখানে রাজকন্যারা যে রাজপুত্রকে বা রাজাকে পছন্দ করবেন তার গলায় বরমাল্য দিয়ে বরণ করে নেবেন। তখন দুর্যোধন মনে মনে ভাবলেন, দূর, দ্রৌপদী কালো মেয়ে, তার উপর চ্যাটাং চ্যাটাং কথা বলে, ভাগ্যিস ধনুক তুলতে পারিনি। আর দ্রৌপদীর সঙ্গে বিয়ে হয়নি বলে অন্য সুন্দরীদের হৃদয়ে স্থান না দিয়ে তিনি মানব জমিন পতিত রাখবেন কেন? অতএব কর্ণকে সঙ্গে নিয়ে দুর্যোধন উড়িষ্যা রাজ্যের রাজপুর নগরে এসে পৌঁছালেন। এখানেও অনেক বড় বড় ক্ষত্রিয় বীর রাজা ও রাজপুত্র এসেছেন। বিশেষ করে উল্লেখযোগ্য জরাসন্ধ ও তার সাথে শিশুপাল সবাই এসেছেন। স্বয়ংবর সভায় একটা একটা করে রাজার নাম বলা হতে থাকলো, কিন্তু কলিঙ্গ রাজনন্দিনী ভানুমতি দুর্যোধনের নাম শুনেও তাকে অতিক্রম করে চলে গেলেন। একটি উড়িয়া রমণী পর্যন্ত অতিক্রম করে যাচ্ছে, এটা অহংকারী দুর্যোধনের কাছে দুর্বিষহ ছিল। দুর্যোধন তৎক্ষণাৎ সমস্ত রাজমণ্ডলের সামনে সেই কলিঙ্গ রাজনন্দিনী ভানুমতিকে ধরে রথে তুলে নিলেন এবং চললেন হস্তিনাপুরের দিকে। এটা ছিল সমবেত রাজমণ্ডলীর অপমান। সমস্ত রাজন্যবর্গ একসাথে আক্রমণ করলেন দুর্যোধনকে। সমস্ত রাজন্যবর্গ দুর্যোধনের দিকে যাচ্ছে দেখে কর্ণ একাই সমস্ত রাজন্যবর্গকে আক্রমণ শুরু করলেন। কর্ণ এক এক বাণে এক এক রাজার ধনুক বাণ সব কেটে ফেললেন। কর্ণের বাণের গতিতে পর্যদস্ত হয়ে তাদের আর দ্বিতীয়বার ধনুক তোলা সম্ভব হলো না। তারা কর্ণের আক্রমণের ঝাঁজে কেউ টিকতে পারলেন না, তারা সবাই পালাতে লাগলেন। এবার শুধুমাত্র একা কর্ণের ক্ষমতায় দুর্যোধন একটি রাজকুমারীকে বিয়ে করে আনতে পারলেন। দুর্যোধনের কাছে কর্ণের প্রতি বিশ্বাস গভীর হলো। বন্ধুরা, এই ঘটনার পরই আরেকটি শক্তি প্রদর্শনের সুযোগ এলো কর্ণের সামনে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। বন্ধুরা, মনে রাখতে হবে, দুর্যোধন কর্ণ যখন প্রায় যুবক, সেই সময় জরাসন্ধের মতো প্রবল পরাক্রমী, প্রবল শক্তিশালী রাজা দ্বিতীয় কেউ ছিলেন না। কলিঙ্গ রাজ্যের এই স্বয়ংবরে যৌবনোদ্দীপ্ত কর্ণের যুদ্ধ নৈপুণ্য দেখে প্রাজ্ঞ জরাসন্ধের বেশ ভালো লাগলো। জরাসন্ধ এই নতুন ছেলেটির মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পেয়ে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলেন, নিছকই পরীক্ষার জন্য। নানা অস্ত্রে, নানা প্রহরণে দুজনের যুদ্ধ আরম্ভ হলো। কখনো এর বাণ কাটা পড়ে, কখনো ওর, কখনো কর্ণের অন্য তীরের আঘাতে জরাসন্ধের ধনুক কিংবা খড়গ খসে পড়ে হাত থেকে, কখনো জরাসন্ধের অন্য তীরের আঘাতে কর্ণের ধনুক কিংবা খড়গ খসে পড়ে হাত থেকে। এইভাবে অস্ত্র শস্ত্র শেষ হয়ে এলে শেষে মল্লযুদ্ধ আরম্ভ হলো দুজনের মধ্যে। কেউ মল্লযুদ্ধে কাউকে দীর্ঘক্ষণ ধরে হারাতে পারছিলেন না, কিন্তু জরাসন্ধ অধিক বলবান হওয়া সত্ত্বেও যেহেতু বৃদ্ধ হয়ে পড়েছিলেন, তাই তিনিই মল্লযুদ্ধে বিরতি দিয়ে কর্ণকে বুকে জড়িয়ে ধরলেন। জরাসন্ধ ভারী খুশি হয়ে তিনি মগধের অন্তর্গত মালিনী নগরীটি উপহার হিসেবে কর্ণকে দিলেন। জরাসন্ধের সঙ্গে যুদ্ধ পরীক্ষায় কর্ণ পাশ করায় তার মান সম্মান, রাজ্য সম্পদ সবই বেড়ে গেল। বন্ধুরা, এই জন্য জরাসন্ধের সঙ্গে কর্ণের যুদ্ধ হয়েছিল এবং কর্ণ জয়ী হয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত, নমস্কার।